1000টি একাদশী ব্রতের ফল পাওয়া যায় শুধুমাত্র নিয়ম নিষ্ঠা ও ভক্তি সহকারে একটি নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের মাধ্যমে। আপনারা সকলেই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন এবং অন্যকেও এই ব্রত পালনে উৎসাহিত করুন। এবছর নৃসিংহ চতুর্দশী অনুষ্ঠিত হবে ইংরাজির 11ই মে 2025 সাল, বাংলার 27শে বৈশাখ 1432 বঙ্গাব্দ রবিবার। যেহেতু নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল গোধূলি লগ্নে অর্থাৎ সন্ধ্যাবেলা, তাই নৃসিংহদেবের পুজোর সবথেকে শুভ সময় থাকবে এই দিন বিকেল 4:21 থেকে সন্ধে 7:03 পর্যন্ত। যে কোনো সুগন্ধি ফুল নৃসিংহদেব ভীষণ পছন্দ করেন। এছাড়াও সাদা পদ্ম, সাদা চাপা ও লাল গোলাপ নৃসিংহদেবের ভীষণ প্রিয় ফুল। যে কোনো সুমিষ্টি ফলই ভগবান শ্রী নৃসিংহদেবকে ভোগ হিসাবে দেওয়া যায়। ফলের মধ্যে তার প্রিয় ফল হিসাবে অম্রপালি বা আমের উল্লেখ পাওয়া গেছে। নৃসিংহদেবের প্রিয় ভোগের মধ্যে রয়েছে পুলিহরা, ছোলার ডাল, এছাড়াও বিভিন্ন ধরনের সবজি নৃসিংহদেবকে রান্না করে ভোগ হিসাবে দিতে পারেন। তবে আপনারা যে ভোগই দেন না কেন তার উপরে অবশ্যই তুলসী পাতা দেবেন। তুলসী পাতা নৃসিংহদেবের ভীষণ প্রিয়। নৃসিংহদেবের সবথেকে প্রিয় ভোগ হলো পনকম, যা শীতল জল, আখের গুড় বা মিছরি, লেবুর রস, আদার রস, গোলমরিচের গুঁড়ো, এলাচ দিয়ে তৈরি করা হয়। আপনারা নৃসিংহ চতুর্দশীর দিন এই পনকম তৈরি করে অবশ্যই তুলসী পাতা দিয়ে নৃসিংহদেবকে ভোগ হিসাবে নিবেদন করবেন। ভক্তের ভক্তি ও ভালোবাসার কাছে ভগবান সবসময় হার মেনে যায়। আপনারা অতি ভক্তি ও নিষ্ঠা সহকারে নৃসিংহদেবের পুজো করবেন। নৃসিংহদেবের পুজোয় বেশি আড়ম্বরের প্রয়োজন নেই, ভক্তি ও ভালোবাসা থাকলেই হবে। আপনারা যারা বাড়িতে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন তাদের জন্য খুব সহজ সরল মন্ত্রসহ পুজো পদ্ধতি এখন আমি তুলে ধরব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন তারা ব্রতের আগের দিন নিরামিষকে সংযম গ্রহণ করবেন। এছাড়াও ব্রতের পরের দিন অর্থাৎ পালনের দিনও নিরামিষ আহার খেতে হবে। কোনোভাবে কোনো রকম আমিষ খাবার খাওয়া চলবে না। নৃসিংহ চতুর্দশীর দিনে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর সংকল্প গ্রহণ করতে হবে। যেহেতু গোধূলি লগ্নে অর্থাৎ সন্ধ্যাবেলায় নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল, তাই সন্ধ্যাবেলা পর্যন্ত অর্থাৎ যতক্ষণ না পুজো সমাপ্ত হবে ততক্ষণ পর্যন্ত উপবাস থাকতে হবে। এই দিন আপনারা প্রথমে নিজেদের ঠাকুর ঘরটি খুব ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এরপরে একটি কাঠের টুল বা চৌকি বা একটু উঁচু বেদিতে একটি আসন পেতে নৃসিংহদেবের মূর্তি বা চিত্রপট স্থাপন করুন। আপনারা ভক্ত প্রহ্লাদ সহ নৃসিংহদেব বা মা লক্ষ্মী সহ নৃসিংহদেবের মূর্তি বা চিত্রপট স্থাপন করুন এবং এই মন্ত্রটি উচ্চারণ করুন, ইদং আসনং শ্রী নরসিংহায় নমঃ। এরপরে তাদেরকে স্বাগত জানান, স্বাগতম সুস্বাগতম শ্রী নরসিংহায় নমঃ। পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। মন্ত্র, ইদং পঞ্চামৃত স্নানীয়ম শ্রী নরসিংহায় নমঃ। তারপরে সুগন্ধি জল দ্বারা অভিষেক করবেন। মন্ত্র, ইদং সুগন্ধি জল স্নানীয়ম শ্রী নরসিংহায় নমঃ। শ্বেত চন্দন সহযোগে ফুল, দূর্বা এবং জব, গোটা আতপ চাল, কালো তিল দিয়ে অর্ঘ্য নিবেদন করুন। আর এর মন্ত্র হল, ইদং অর্ঘ্যং শ্রী নরসিংহায় নমঃ। শ্বেত চন্দন সহযোগে 108 জোড়া তুলসী পাতা অষ্টোত্তর শতনাম জপ করে শ্রী নরসিংহদেবের চরণে নিবেদন করুন। মন্ত্র, এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রী নরসিংহায় নমঃ। ফুল নিবেদন করুন। মন্ত্র, এসো সচন্দন গন্ধপুষ্প শ্রী নরসিংহায় নমঃ। শ্বেত চন্দন সহযোগে ফুল, তুলসী পাতা দিয়ে 3 বার পুষ্পাঞ্জলি দিন। পুষ্পাঞ্জলি মন্ত্র হল, জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রম মৃত্যুম নমাম্যহম। এসো পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় নমঃ। নৃসিংহদেবের প্রণাম মন্ত্র হল, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু নমাম্যহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয়, পদ্মমুখ পদ্মভৃঙ্গ। নৃসিংহদেবের প্রিয় ভোগ তুলসী পাতা সহযোগে নিবেদন করুন। এরপরে ধূপ দিয়ে আরতি করবেন।
এসো ধূপ শ্রী নরসিংহায় নমঃ, দীপ দিয়ে আরতি করবেন। এসো দীপ শ্রী নরসিংহায় নমঃ। ঘৃত প্রদীপ, পঞ্চপ্রদীপ বা তুলসী কাঠের প্রদীপ দ্বারা আরতি করবেন। ঘড়ির কাঁটার অভিমুখে অর্থাৎ বাম থেকে ডান দিকে ঘুরিয়ে ভগবানের আশীর্বাদ প্রদান করতে হয়। ভগবানের চরণে 4 বার, ভগবানের নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার প্রদীপ ঘোরাবেন। নৃসিংহদেবের ভোগে পঞ্চরবিসর্জ বর্জন করবেন, অর্থাৎ আপনারা একাদশীর মতো ব্রত পালন করবেন। নৃসিংহ চতুর্দশীর পরের দিনে পালনের দিনে আপনারা পঞ্চরবিসর্জ সহযোগে ভোগ নিবেদন করবেন। ভগবানকে ভোগ দেওয়া প্রসাদ আপনারাও গ্রহণ করবেন। এই দিনও আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। পালনের সময় থাকবে নৃসিংহ চতুর্দশীর পরের দিন, অর্থাৎ ইংরাজির 12ই মে, বাংলার 28শে বৈশাখ সোমবার সকাল 6টা থেকে সকাল 9টা 9 মিনিটের মধ্যে। নৃসিংহ চতুর্দশীর দিনে ভগবান শ্রী নৃসিংহদেবের অধিক কৃপা লাভ করার জন্য আপনারা এই দিন বেশি করে হরিনাম জপ করবেন। শ্রী নৃসিংহ স্তব, নৃসিংহ কবচ পাঠ বা শ্রবণ করবেন। নৃসিংহদেবের 108টি নাম পাঠ করবেন। সম্ভব হলে নৃসিংহদেবের 1008 নাম পাঠ বা শ্রবণ করবেন। শ্রীমদ্ ভগবতের 7ম স্কন্দের 8ম অধ্যায় থেকে শ্রী নৃসিংহদেবের লীলা মহিমা পাঠ বা শ্রবণ করবেন। শ্রীমদ্ ভগবতের 7ম স্কন্দের 9ম অধ্যায় থেকে প্রহ্লাদের প্রার্থনায় নৃসিংহদেবের ক্রোধ উপশমের লীলা মহিমা পাঠ বা শ্রবণ করবেন। ব্রতের দিন সকল প্রকার নেশাদ্রব্য, মিথ্যাচার, পরনিন্দা প্রভৃতি বর্জন করবেন, কেননা নিয়ম নিষ্ঠা সহকারে একটিমাত্র নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে 1000টি একাদশী ব্রতের সমান ফল পাওয়া যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।